নেদারল্যান্ডের বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে ছোট্ট একটি তথ্য দিই। সেটা হলো নেদারল্যান্ডে যে পরিমাণ বিদ্যুৎ চাহিদা তার অর্ধেকের বেশি পূরণ করে রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবস্থা। অর্থাৎ এই প্রায় অর্ধেকের বেশি বিদ্যুৎ উৎপন্নে নেদারল্যান্ডের কোনো খরচই হয় না। আমার পিছনে ঠিক এমন একটি নমুনা রয়েছে, সেটা হচ্ছে নেদারল্যান্ডের সবচেয়ে বিদ্যুৎ ব্যবস্থার প্রায় 32% যোগান দেয় হচ্ছে উইন্ডমিল বা বাতাস, অর্থাৎ বাতাসের মাধ্যমে তারা উইন্ডমিল প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। অন্যদিকে বাকি বিদ্যুৎগুলো সোলার এনার্জি কিংবা সৌরশক্তি, এরপরে গ্যাস কিংবা ফসিল অয়েল ইত্যাদির মাধ্যমে বাকি বিদ্যুৎ চাহিদাগুলো পূরণ করা হয়। এবং এই নেদারল্যান্ডের নামমাত্র একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটা 2 থেকে 3% বিদ্যুৎ চাহিদা পূরণ করে থাকে তার মাধ্যমে। অর্থাৎ নেদারল্যান্ড যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে, সেই বিদ্যুৎ অর্ধেক উৎপন্ন বিদ্যুতে কোনো খরচই নেই, অর্থাৎ রিনিউয়েবল। এবং তারা এটা সারা বিশ্বের ভিতরে কিন্তু একটা নজির স্থাপন করেছে। বিশেষ করে উইন্ডমিল বিদ্যুৎ উৎপাদনে নেদারল্যান্ড কিন্তু সারা বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে। এবং মজার বিষয় হচ্ছে যে 1950 সাল পর্যন্ত নেদারল্যান্ড অন্যান্য দেশ থেকে বিদ্যুৎ কিনে আনতো এবং সেই বিদ্যুতে তাদের চাহিদা পূরণ করত। পরবর্তীতে তারা নিজেরাই চিন্তা করলো যে কীভাবে বিদ্যুৎ ব্যবস্থায় স্বাবলম্বী হওয়া যায়, এবং আস্তে আস্তে তারা নিজেদেরকে সেই রিনিউয়েবল এনার্জির দিকে গবেষণায় মনোযোগ দিল, এবং সেই প্রক্রিয়ায় এখন নেদারল্যান্ড নিজেদের চাহিদা পূরণ করে তাদের অনেক বিদ্যুৎ অবশিষ্ট পড়ে থাকে।